মৌলের যে তোমাদের স্বীকৃত প্রশ্ন আসে সেখানে গ্রুপ এবং পর্যায় নির্ণয় করে এর মধ্যে 3 নম্বর যে প্রশ্ন আসে সেই প্রশ্ন তুমি দেখলে যে কোনো মৌল আসে তুমি সেখান থেকে গ্রুপ আর পর্যায় নির্ণয় করতে পারবে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো আমরা গ্রুপ এবং পর্যায় নির্ণয় করার 3টা নিয়ম আছে, সেই 3টা নিয়ম হচ্ছে 1 নম্বর 2 3। 1 নম্বর হচ্ছে S, 2 নম্বর হচ্ছে SP + 10, 3 নম্বর হচ্ছে S এবং D। ইলেকট্রন বিন্যাস করার পর যদি তুমি দেখো S সর্বশেষ শক্তি স্তরে S আছে তাহলে এটা হচ্ছে 1 নম্বর নিয়ম। যদি তুমি দেখো সর্বশেষ শক্তি স্তরে P আছে সেটা দেখবা 2 নম্বর নিয়ম, এবং সর্বশেষ শক্তি স্তরে যদি তুমি দেখো D আছে তাহলে বুঝতে হবে সেটা 3 নম্বর নিয়ম। তাই এখন আমরা এই নিয়মগুলো আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে এবং একটা মৌল দিয়ে দেব, সেখান থেকে আমরা বের করার চেষ্টা করব। 3টা নিয়মের প্রথম নিয়মটাতে আমরা যখন দেখবো একটা মৌল নিয়ে আমরা উদাহরণস্বরূপ আমরা একটা মৌল নিলাম, সেটা হচ্ছে 1 নম্বর নিয়মটার জন্য সেটা আমরা একটা মৌল নিচ্ছি, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম নেওয়ার জন্য 12 নম্বরে আছে, সেটা ইলেকট্রন বিন্যাস করব। আর ইলেকট্রন বিন্যাস করে আমরা কি নির্ণয় করব? গ্রুপ আর পর্যায়। তাহলে গ্রুপ আর পর্যায় যখন নির্ণয় করব সেটাকে আমরা ম্যাগনেসিয়াম আছে কয় নম্বরে? 12 নম্বরে। সেটা 12 নম্বরে এখন আমরা ইলেকট্রন বিন্যাসটা করব। তো ইলেকট্রন বিন্যাসটা আমি আগে শিখেছি, যদি যারা ইলেকট্রন বিন্যাসের সমস্যা আমার আগের ভিডিওতে দেখে আসবে, আই বাটনে সেই আগের ভিডিওর লিংক দেওয়া থাকবে, সেইখানে গিয়ে তুমি প্লে লিস্টে থেকে সেই ইলেকট্রন বিন্যাস করার যে নিয়মটা আছে খুব সহজভাবে সেখানে তোমাকে শিখে দিচ্ছি, সেখান থেকে তুমি দেখে আসবা। দেখে আসলে তোমার ইলেকট্রন বিন্যাসের কোনো সমস্যা থাকবে না। ধরো আমি এখানে আমরা ইলেকট্রন বিন্যাস করলাম 1s2 2s2 2p6, এখানে হচ্ছে 10টা, থাকলো কি 3s2 12টা। তাহলে এই যে আমাদের এখানে ম্যাগনেসিয়াম ইলেকট্রন বিন্যাসটা এখানে দেখতে পাচ্ছ, সেখানে গেছে সর্বশেষ শক্তি স্তরে আমি বলছিলাম আমাদের 1 নম্বর নিয়ম রয়েছে সর্বশেষ শেষে যদি তুমি S দেখো, এই যে আমাদের সর্বশেষে কি আছে? S আছে। সেই S এর উপরে যতটা ইলেকট্রন থাকবে তার গ্রুপ নাম্বার হচ্ছে তত। এখন আমরা S এর উপরে ইলেকট্রন আছে 2, তার মধ্যে গ্রুপ নাম্বার হচ্ছে 2। এখন আসবে পর্যায় নাম্বার। এই পর্যায় নাম্বারটা হচ্ছে সর্বশেষে এইখানে যখন তোমার সামনে এই 1 2 3 এই যে সামনে যেই শক্তি স্তরগুলো আছে বা যে সমস্ত সংখ্যাগুলো আছে সেই সংখ্যাটি আমার পর্যায় নাম্বার। এখন দেখো এখানে সর্বোচ্চ যে নাম্বারটা 1 2 আর 3 আছে, তার সর্বোচ্চ যে 3, তাহলে ম্যাগনেসিয়াম কি আছে 2 নম্বর গ্রুপের 3 নম্বর পর্যায়ে। তাহলে এইভাবে তুমি কি করবা? S যদি দেখো তাহলে সর্বশেষ শক্তি স্তরে যদি S দেখো তাহলে বুঝতে পারবে 1 নম্বর নিয়ম আছে। এখন আমি আমাদের 2 নম্বর নিয়মটাতে যাই, সেখানে আমরা কি দেখবো? সেখানে একটা মৌল নিব, তাহলে একটা মৌল নিব অক্সিজেন। অক্সিজেন হচ্ছে 8 নম্বরে আছে। তাহলে 8 নম্বরে অক্সিজেন থাকলে আমরা অক্সিজেন ইলেকট্রন বিন্যাসটা করি 1s2 2s2 2p। এখন দেখো আমাদের ইলেকট্রন আছে, অক্সিজেন ইলেকট্রন আছে কয়টা? 8টা। এখানে যদি 4টা আছে আর আমাদের 4টা লাগে, 4টা আমি এখানে দিয়ে দেব। তাহলে এখানে আমাদের 8টা হয়ে গেল। এখন আমি এটার গ্রুপ এবং পর্যায় নির্ণয় করব। গ্রুপ কিন্তু আমাদের 2 নম্বর সর্বশেষ শক্তি স্তরে কি আছে? P থাকলে বুঝতে হবে 2 নম্বর রুলটাতে আছে। তাহলে এখন P তে দেখব কি SPD। এখন আমরা এই 2 নম্বর রুলটা P এর আগে আমাদের কি থাকতে হবে? S। তাহলে আমাদের এই S সহকারে এটা লিখব P এর আগে S। তাহলে আমাদের 2 নম্বর রুলটা ছিল S + P আর তার সাথে আরো 10 যোগ করে আমাদের গ্রুপ নাম্বারটা হবে। তাহলে এখানে আমরা ধরো যোগ করি S এর মান, S এর উপর পাওয়ার আছে তো 2, P এর উপর আছে 4, এর সাথে 10 যোগ করব, তো টোটালি যোগ করলে আসবে 16। তাহলে অক্সিজেন কত নম্বর গ্রুপে আছে? 16 নম্বর গ্রুপে আছে। এরপরে এখন আমরা দেখব পর্যায়গত। তো পর্যায়টা হচ্ছে সর্বোচ্চ যে নাম্বারটা যাবে সেটা হচ্ছে পর্যায়। আমাদের সর্বোচ্চ নম্বর হচ্ছে 2, তাহলে গ্রুপ পর্যায় নাম্বার হচ্ছে 2। তাহলে এই হচ্ছে আমাদের 2 নম্বর নিয়ম। এখন আসবো আমরা 3 নম্বর নিয়মটা হচ্ছে কি S আর D। এখন আমরা একটা ইলেকট্রন বিন্যাস নিব। ধরো আমাদের একটা মৌল নিলাম আয়রনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 26। এখন আমরা সেটা আয়রনের বিন্যাসটা করব। সেটা আমি ইলেকট্রন বিন্যাসটা করব 1s2 2s2 2p6 3s2 3p6, তারপর আসছে 4s2, তারপরে 3d। এখন আমাদের 26টা কয়টা হয়েছে আমরা একটু করে নিই। এখানে 2 2 4 4 4 10 10 2 12 12 4 18 19 20 আর থাকবে 6টা। তাহলে যে আমাদের d পাবে ওটা 6টা। তাহলে এখন দেখো সর্বশেষ শক্তি স্তরের শেষে যদি তুমি ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষে যদি দেখো তুমি d আছে, তাহলে বুঝতে পারবে আমাদের 3 নম্বর নিয়মটাতে আছে। তাহলে এখন আমি এটা 3 নম্বর নিয়মটাতে কি করব? এখন আমি গ্রুপ নির্ণয় করব। গ্রুপ আছে, তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাস থেকে দেখলাম যে সর্বশেষ শক্তি স্তরে যদি D থাকে D এর আগে S থাকবে। এই যে অর্থাৎ D এর আগে কি আছে? D এর আগে আছে S আছে। এই D এবং S এই দুইটা আমাদের কি করতে হবে? নিয়মটা হচ্ছে S এবং D যোগ করতে হবে। তাহলে S আছে 2, D আছে 6। তাহলে সর্বশেষ S এবং D এই দুইটা যদি আমি যোগ করে দিই তাহলে আমাদের কি চলে আসবে?
3 নম্বর নিয়ম তাহলে ডি। তাহলে এখানে দেখো 6 আর 2 8, তাহলে 6 আর 2 8, এই 8 নম্বর হচ্ছে গ্রুপ। তাহলে আমাদের আয়রন কত নম্বর গ্রুপে আছে? 8 নম্বর গ্রুপে আছে। এবং আয়রনের পর্যায় কত এবং সর্বোচ্চ সংখ্যাটা তুমি বলে দেবে 1 2 3 3 3 4। তাহলে আমাদের এখানে সর্বোচ্চ হচ্ছে 4। তাহলে পর্যায় আয়রনের পর্যায় হচ্ছে 4। তবে আয়রনটা দেখো 4 নম্বর পর্যায়ে 8 নম্বর গ্রুপে রয়েছে। তো এই হলো আমাদের পর্যায় এবং গ্রুপ নির্ণয় করার ভিডিওটি। যদি তার এখানে যদি এই ভিডিওতে তোমাদের কারো কোনো সমস্যা থাকে আমাকে জানিয়ে দিবা। এই ভিডিওটাতে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তোমাদের এই ভিডিওটা দেখার পরে গ্রুপ এবং পর্যায় নির্ণয়ের আর কোনো সমস্যা তোমাদের থাকবে না। যারা ইউটিউবে দেখবা আমার চ্যানেলটাতে, যারা নতুন আসছো ইজি লার্নিং এ, তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে দিয়ে যে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যারা ফেসবুকে দেখবা লাইক পেজটা এবং আমাদের আইডিটা ফলো দিয়ে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।